প্রায় 11,000 ভোটারের উপর ভিত্তি করে সামাজিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ইনোভেশন নামের একটি গবেষণা সংস্থা। জনগণের নির্বাচন ভাবনা শিরোনামের এই জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার চলতি বছরের জুন মাসে নির্বাচন চান। জরিপের ফলাফল অনুযায়ী অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে আছেন 41%, জামাতকে সমর্থন করেছেন প্রায় 32.14%, ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ভোট দিতে চান 5% ভোটার। দেশের 64 জেলায় গত মাসের 19 তারিখ থেকে চলতি মাসের 3 তারিখ পর্যন্ত 10,690 জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়। জরিপে মূলত ভোটারদের কাছে জানতে চাওয়া হয় কবে নির্বাচন চান, কোন দলকে ভোট দেবেন, নির্বাচনী প্রত্যাশা কী। প্রাপ্ত ফলাফল থেকে বোঝা যায় 55.1% ভোটার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রত্যাশা পূরণ করতে পারেন, আর 42.33% মনে করেন আংশিকভাবে পূরণ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট 58% ভোটার, তবে 41% ভোটার মনে করেন চাঁদাবাজি বেড়েছে। এছাড়া জরিপে অংশ নেওয়া 48% ভোটার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনী সমর্থনের দিক থেকে দেখা যায় এখনও 1/3 ভোটার সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের বেশিরভাগ বিএনপিকে সমর্থন করেছেন। 31.6% ভোটার জামাতকে পছন্দের তালিকায় রেখেছেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দল 5.1% ভোট পেয়েছে। যদিও জরিপ শেষ হওয়ার সময় দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বিভাগভিত্তিক সমর্থন। জরিপে দেখা গেছে খুলনা ও রংপুর বিভাগে জামাতের অবস্থান শক্তিশালী, বাকি 6 বিভাগে বিএনপি এগিয়ে আছে। তুলনামূলকভাবে গ্রাম অঞ্চলে বিএনপি জামাতের সমর্থন বেশি, তবে শহরাঞ্চলে ছাত্রদের রাজনৈতিক দল তুলনামূলকভাবে বেশি ভোট পেয়েছে। ভোট প্রবণতায় পরিবর্তন। গত 6 মাসে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের ভোট বেড়েছে, তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ভোট 16.3% কমে 5.4 হয়েছে। এই গবেষণার প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলো সামগ্রিক রাজনৈতিক চিত্র ও ভোটারদের মনোভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ।